এই মেয়েটি তার বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে বাড়ি থেকে বের হয়, কিন্তু পথিমধ্যে 4 কিডন্যাপার তাকে কিডন্যাপ করে নেয় এবং তারা মেয়েটিকে কে আগে ধর্ষণ করবে এই নিয়ে তাদের মধ্যে তুমুল গন্ডগোল বেঁধে যায়। আর এই সমস্যার সমাধানে তারা একটি আজব গেমস খেলতে শুরু করে। এখন কথা হচ্ছে এই মেয়েটি কি এই ধর্ষণকারীর হাত থেকে ফিরে আসতে পারবে, আর যদি ফিরেও আসতে পারে তাহলে কি তার সাথে হওয়া অন্যায়ের বদলা সে নিতে পারবে? জানতে হলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। বলছিলাম 2023 সালে মুক্তি পাওয়া অপূর্বা মুভিটির কথা। তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই নির্জন একটি রাস্তা দিয়ে লাল রঙের একটি গাড়ি যাচ্ছে, আর এই গাড়ির ভিতরে 3 জন লোক ছিল। সেই রাস্তায় কিছু ডালপালা পড়ে রয়েছে। এটা দেখে তারা বুঝতে পারে সামনে বিপদের আশঙ্কা রয়েছে, তাই তারা গাড়িটিকে পিছনে ঘোরানোর চেষ্টা করে। ঠিক এরই মধ্যে পিছন থেকে গুলির আওয়াজ আসে এবং গাড়ির পিছনে বসে থাকা লোকটি তখনই মারা যায়। এরপর দূর থেকে একজন লোক গুলি হাতে হেঁটে আসে। এর নাম হচ্ছে বার্লি। তার সাথে আরো 3 জন লোক রয়েছে। একজনের নাম ছোটা, একজন শোকা এবং আরেকজন জগলু। তারা ড্রাইভার সহ গাড়ির ভিতরে থাকা সবাইকে মারধর করে। জগলু ড্রাইভারের পায়ে গুলি মারে। এটা দেখে তো বার্লি অবাক হয়ে যায়, কেননা আরেকটু হলে তার নিজের পায়েই লাগতো। এদের মধ্যে গ্যাং লিডার হচ্ছে শোকা। এরপর পায়ে গুলিবদ্ধ লোকটি পালাতে চাইলে তাদের মধ্যে একজন লোক তার পেছনে এমন ভাবে দৌড়াতে থাকে মনে হয় তারা হাসি মুখে কোনো শিকার ধরতে এসেছে। পিছন থেকে শোকা গুলি করে লোকটিকে মেরে ফেলে। এরপর ছোটা সেই মৃত লোকটির কাছে গিয়ে তার সাথে একটি সেলফি নেয়। তাহলে আপনারা বুঝুন এরা কতটা সাইকো। এরপর তারা গাড়িতে উঠে চলে যায় আর চেক করতে থাকে তথ্য অনুযায়ী তারা ঠিকঠাক মাল পেয়েছে কিনা। এরা আসলে এখানকার ডাকাত, আর তাদের কাছে একজন দেয়ারি নামের লোক খবর পাঠায় রাস্তা থেকে কারা কত টাকা পয়সা এবং স্বর্ণ অলংকার নিয়ে যায়। তারা টাকা এবং স্বর্ণের জন্য এই লোকগুলোকে নির্মমভাবে হত্যা করে। এরপর দেখা যায় গুলিবদ্ধ সেই ড্রাইভার পা খোরাতে খোরাতে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই ওরা গাড়ি ব্রেক না করে গাড়ি দিয়ে চাপা দিয়ে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় উত্তরপ্রদেশের একটি সিনেমা হলে, যেখানে দেওয়ারিকে আমরা পুনরায় দেখতে পাই। আর এরপর আমরা দেখতে পারি সেই লোকগুলোর দেয়ারিকে স্বর্ণগুলো দিয়ে তাদের টাকা পয়সা বুঝে নেয়। দেয়ারি সাহেব তাদেরকে আরো একটি কাজের অফার দেয়। এরপর তারা সেই কাজের উদ্দেশ্যে আবারও রওনা দেয়। যাবার পথে হঠাৎ রেল ক্রসিং এ এসে তাদের গাড়িটি সবার মতো আটকে যায়। আর এখানেই দেখানো হয় গল্পের নায়িকা অপূর্বাকে। সে তার বান্ধবীর সাথে ফোনে কথা বলছিল। সে বাড়িতে না জানিয়ে আগ্রা শহরে সিদ্ধার্থ নামের একটি ছেলের সাথে দেখা করতে যাচ্ছে, যেটা অপূর্বা সিদ্ধার্থকে বলেনি, কারণ আজ সিদ্ধার্থের বার্থডে ছিল। তার বার্থডে সারপ্রাইজ উইশ করার জন্য সে না বলেই রওনা দিয়েছে। এরপর অপূর্বাদের সেই গাড়িটি নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে, আর তাদের গাড়ির পিছনে বার্লিদের গাড়িও যাচ্ছে। এরপর তারা হর্ন দেয়, কিন্তু বাস ড্রাইভার তা কিছুতেই শুনছিল না। এরপর জগলু তাদের গাড়ি থেকে নেমে বাসের সামনে এসে দাঁড়ায়। এরপর সে পাট নিয়ে বাসের সামনে যায় এবং বাস ড্রাইভারকে নামিয়ে কষে এক থাপ্পড় মারে। বাস ড্রাইভারও তাকে উল্টো একটা থাপ্পড় মারে। এতে সে মাটিতে পড়ে যায় এবং তার কাছে থাকা গুলিটি বের করে সোজা তাকে শুট করে দেয়। এটা দেখে বাসের মধ্যে সবাই আতঙ্কে ভয়ে চুপচাপ হয়ে বসে পড়ে। এর মধ্যে আরো একটি গুলির আওয়াজ আসে। আতঙ্কে অপূর্বার হাত থেকে মোবাইলটি পড়ে যায়। এরপরে দেখা যায় জগলুবাই বাসের হেল্পারকে অনেক মারধর করছে। অন্যদিকে বার্লি এবং সুকা বাসের ভিতরে উঠে যার যার কাছে যা আছে সবকিছু একটা ব্যাগে দিতে বলে। অপূর্ব তার হাতের আংটিটি খুলে সিটের নিচে লুকিয়ে রাখে এবং সে কানের দুলটি তাদেরকে দিয়ে দেয়। এর মধ্যেই অপূর্বার একটি কল আসে। মোবাইল ফোনটি ভাইব্রেট করতে অপূর্ব ফোনটিকে পা দিয়ে সরিয়ে দেয়। এতে করে ভাইব্রেট হয়ে যায়। বার্লিরা সবকিছু নিয়ে চলে যাবে, এর মধ্যেই আবার একটি কল আসে। অপূর্ব ফোনটিকে উঠিয়ে উল্টাপাল্টা বলে বার্লিকে ফোনটা দিয়ে দেয়। এরপর আবার কল আসলে অপূর্ব ফোনটিকে নেয়ার চেষ্টা করে, কিন্তু তখন ফোনটি না দিয়ে সে রিসিভ করে এবং বলে তোর নাগর আমার কোলের উপর উঠে বসে আছে। এটা শুনে সিদ্ধার্থ অনেক রেগে যায়, আরো অনেক উল্টাপাল্টা হুমকি দিতে থাকে। এরপর শোকা বলে তুই তোর নাগরকে পারলে আমার কাছ থেকে নিয়ে যা, যদি তোর ক্ষমতা থাকে। তারপর দেখা যায় অপূর্বাকে তারা জোর করে নিয়ে যাচ্ছিল এবং টানাটানির এক পর্যায়ে অপূর্বার ফোনটি পড়ে যায়। অপূর্বা নিজেকে বাঁচাতে বাসের একটি অংশ টেনে ধরে। ঠিক তখনই শোকা জ্বলন্ত সিগারেট দিয়ে তার হাতে একটি ছ্যাঁকা দেয়। অপূর্বাকে বাস থেকে নামিয়ে আনলে সে দেখতে পায় বাসের ড্রাইভার এবং হেল্পারকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এটা দেখে অপূর্বা বুঝতে পারে তার সাথে কি হতে চলেছে। অপূর্বাকে তুলে নিয়ে যাওয়ার পরে সিদ্ধার্থ আবার ওই ফোনে ফোন দেয়। তখন একজন বৃদ্ধ লোক ফোনটি রিসিভ করে এবং সে তাদেরকে বলতে থাকে তাকে জোর করে কিছু লোক তুলে নিয়ে গেছে। এটা শুনে তো সিদ্ধার্থ ভীষণ চিন্তায় পড়ে যায়। এরপর সিন কাট হয়। কয়েক মাস আগের ঘটনা দেখানো হয়। ইন্ডিয়ার চার্লি একটা ছোট্ট শহর। এখানে অপূর্বার ফ্যামিলি থাকে, আর তার ফ্যামিলি তার জন্য একটা ছেলে
দেখেছে। দুই ফ্যামিলি রাজি, কিন্তু এখন অপূর্বা দেখে মতামত জানালেই তাদের বিয়ে পাকা। কিন্তু অপূর্বা এখন বিয়ে করতে চায় না, কারণ সে তার পড়াশোনাটা আগে শেষ করতে চায়। এরপর অপূর্বা তার ফ্যামিলির সাথে তাদের বাড়িতে আসে পাত্র দেখতে। সিদ্ধার্থ এবং অপূর্বা আলাদা কথা বলার জন্য ছাদে আসে। তাদের অনেক কথাই দুজনের মধ্যে মিলে যায়। সিদ্ধার্থ অপূর্বার দিকে লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছে, এর মানে তাদের বিয়ে পাকা। অপূর্বা যখন বাড়িতে ফিরছিল তখন সে সিদ্ধার্থের মধ্যে হারিয়েছিল। অন্যদিকে সিদ্ধার্থের অবস্থা একই। এরপর তারা দিনরাত কথা বলতে থাকে। তারা লুকিয়ে লুকিয়ে বাহিরে দেখা করতে আসে। এরপর তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায়। এভাবে চলতে চলতে তাদের এঙ্গেজমেন্টের দিন চলে আসে। সিদ্ধার্থ এঙ্গেজমেন্টের কার্ডের সাথে তার জন্য একটি মোবাইল পাঠায়, যে মোবাইলটিকে আমরা বাসের মধ্যে দেখেছিলাম। দেখা যায় অপূর্বা একদিন সিদ্ধার্থকে বলে, আমাদের বিয়েটা 1 বছর পিছিয়ে দিলে হয় না, কেননা আমার পড়াশোনা এখনো কমপ্লিট হয়নি। তখন সিদ্ধার্থ বলে, তুমি এটা আমার শহর আগ্রাতেও করতে পারবে। অপূর্বা বলে, হ্যাঁ যাবে, কিন্তু দিল্লিতে আমার কলেজটা পোস্ট গ্রাজুয়েশনের জন্য খুবই ভালো। সিদ্ধার্থ বলে, না বাবা, তুমি আগ্রাতেই করবে। যদি তুমি অন্য কারো প্রেমে পড়ে যাও, আমি এই রিস্ক আর নিতে চাই না। দেখতে দেখতে তাদের এঙ্গেজমেন্টের দিনটি চলে আসে এবং সিদ্ধার্থ অপূর্বাকে রিং পরিয়ে দেয়। এরপর অপূর্বাকে নিয়ে তারা ছাদে চলে আসে এবং তাদের মধ্যে একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়। সিদ্ধার্থ বলে, এখানে আমার একটা বাসা নিতে হবে। অপূর্বা বলে, কেন? সিদ্ধার্থ বলে, তুমি যদি কোনো পাঞ্জাবি ছেলের প্রেমে পড়ে যাও। এরপর সিদ্ধার্থ জানায় যে অপূর্বার পোস্ট গ্রাজুয়েশনের জন্য ট্রান্সফার হয়ে দিল্লিতে আসার জন্য আবেদন করেছে। এতে অপূর্বা একটা হাসি দেয়। সিদ্ধার্থ অপূর্বাকে লিপস্টিক লাগাতে যায়। তখনই অপূর্বা বলে যে মা ডাকছে। এরপর সিদ্ধার্থ অন্যদিকে তাকালে অপূর্বা তার গালে লিপস্টিক লাগিয়ে দিয়ে চলে যায়। এরপর দৃশ্য চলে আসে আবার বর্তমানে। গুন্ডাগুলো অপূর্বার সাথে মজা করতে থাকে। অপূর্বা বুঝতে পারে আজকে হয়তোবা তার জীবনের শেষ রাত। এদিকে পুলিশ নিয়ে সিদ্ধার্থ সেই স্পটে এসেছে। এরপর সিদ্ধার্থ অপূর্বার একটি ছবি পুলিশকে দেয় এবং পুলিশরা সেই ছবিটি আশেপাশের সমস্ত থানায় পাঠায়। একজন মহিলা পুলিশ অফিসার সিদ্ধার্থের আংটিটি এবং তার মোবাইলটি উদ্ধার করে সিদ্ধার্থের কাছে দেয়। এদিকে পুলিশ কিছু না বলেই শুধুমাত্র তাদের কাছ থেকে সময় চায়। অন্যদিকে দেখা যায় গুন্ডাগুলো অপূর্বাকে গাড়ি থেকে নামিয়ে একটি পরিত্যক্ত ট্রেনের কেবিনে নিয়ে যায়। এখানে তারা তার সাথে অনেক মজা এবং ধস্তাধস্তি করতে থাকে আর এপিসোডটা রেকর্ডিং করতে থাকে। এক পর্যায়ে অপূর্বার হাতে লেগে সোটার ফোনটি পড়ে যায়। এতে সে প্রচন্ড রেগে একটা থাপ্পড় মেরে দেয় এবং অপূর্বা সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর শোকা সোটাকে কষে একটা থাপ্পড় মারে। আব্বে শালা, তুই কেন মারলি? এখন কেই বা চিল্লাবে? দিলি তো শালা মুডটা চেঞ্জ করে। আরে ও না চিল্লালে আমরা মজা পাবো কি করে? এটা বলে সকলে রেগে মেগে সেখান থেকে বের হয়ে যায়। সবাই বাইরে চলে আসলেও জগলু সেখানে থেকে যায়। অপূর্বার জ্ঞান ফিরাতে তারা জ্বলন্ত সিগারেট তার হাতে চেপে ধরে, কিন্তু তাও তার জ্ঞান ফেরে না। এরপর জগলু তার ফিল আনার জন্য উল্টাপাল্টা করতে চায়, আর ঠিক তখনই শোকা অন্য পাশ থেকে তাকে ডাক দেয় এবং জগলু সেখান থেকে বাইরে চলে আসে। আসলে এরা বাইরে বসে লুটের টাকা পয়সা হিসাব করতেছে। এরপর দেখা যায় একটি লোক সেখান থেকে যাচ্ছে। তখন লোকটিকে দেখে তারা ডাকে, এদিকে আয়। লোকটি তাদের কাছে আসলে তাকে জিজ্ঞেস করে সে এদিকে কেন এসেছে। লোকটি বলে, আমি এদিক থেকে যাচ্ছিলাম, কারণ আমি একজন পণ্ডিত। তখন তারা হাসি দিয়ে বলে, আরো একটি মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। এরপর সেই লোকটিকে বেঁধে ট্রেনের বগিতে রাখা হয়। লোকটি মেয়েটিকে দেখে প্রচন্ড ভয় পায়। সে মনে করে মেয়েটিকেও তারা মেরে ফেলেছে। এরপর তারা ওইদিকে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে তাদের তিনজনের মধ্যে কে মেয়েটির কাছে আগে যাবে। এরপর শোকা একটি প্ল্যান করে। তারা হিসু করতে দাঁড়ায়, যে শেষ পর্যন্ত থাকবে সেই আগে যাবে। প্রথমে বার্লি, তারপরে ছোটা, এরপর জগলু, সবশেষে শোকা থেকে যায়। এরপর শোকা আনন্দে নাচতে থাকে। এরপর অপূর্বর জ্ঞান আসলে পণ্ডিত লোকটি তার চোখ খোলা দেখে ভয় পেয়ে যায়। পণ্ডিত তা দেখে চিৎকার করতে যাবে, তখনই অপূর্বা তার চোখের ইশারায় চিৎকার করতে নিষেধ করে। এদিকে কারো আসার টের পেয়ে অপূর্বা আবার অজ্ঞান হওয়ার অভিনয় করে, কিন্তু অপূর্বাকে আরেকটি জায়গায় দেখে ছোটা মনে করে এই লোকটি তার সাথে হয়তোবা কিছু করতে চেয়েছে। এতে রেগে গিয়ে ছোটা লোকটি তাকে আরও মারে। এরপর সে অপূর্বার জ্ঞান ফিরাবার জন্য বালতি নিয়ে যায় পানি আনতে। ছোটা সেখান থেকে চলে গেলে অপূর্বা হামাগুড়ি দিয়ে বগির পিছনের দিকে যায় এবং তার পিছনে পিছনে সেই পণ্ডিত লোকটিও যেতে থাকে। এরপর অপূর্বা পণ্ডিতের হাতের বাঁধন খুলে দেয়। এরপর তারা দুজন পিছন দিক থেকে কোনো মতে পালিয়ে যাওয়ার জন্য ধীরে ধীরে হাঁটতে থাকে। তাদেরকে দেখে ফেলবে এমনই অবস্থায় তারা একটু দূরে গিয়ে জোরে একটা দৌড় দেয়। অন্যদিকে ছোটা কুয়া থেকে পানি নিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু অপূর্বা দৌড়ে এসে ধাক্কা খায় ছোটার সাথে। এরপর ছোটা অপূর্বাকে আক্রমণ করে টেনে বগির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন অপূর্বা নিজেকে বাঁচাতে ছোটার মুখে জোরে একটা আঁচড় কাটে আর সেখান থেকে পালাতে চায়। অপূর্বার সাথে ধাক্কা খেয়ে ছোটা উল্টে পড়ে যায়। অপূর্বা কোনো উপায় না পেয়ে ছোটার হাতে থাকা বালতি দিয়ে তাকে আঘাত করে। ছোটা এখানে কাত হয়ে পড়ে যায়। অন্যদিকে ওই তিনজন লোক ছোটার আসার অপেক্ষা করতে থাকে। এইদিকে অপূর্বা ছোটার মুখে ততক্ষণ পর্যন্ত আঘাত করতে থাকে যতক্ষণে ছোটা মরে না যাচ্ছে। অবশেষে ছোটার মুখের হাল এমনই হয় যে যেটা দেখে অপূর্বা নিজেই বমি করে দেয়।
ছোটার চিৎকারের আওয়াজ শুনে বাকি তিনজন তাকে খুঁজতে আসে আর তারা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ছোটাকে এসে মৃত অবস্থায় দেখতে পায়। আর শোকা ঠিক তখনই জানায় যে মেয়েটি আর পণ্ডিত সেখান থেকে পালিয়েছে। তারা ভাবে হয়তোবা এটা নিশ্চিত পণ্ডিতের কাজ। এরপর জগলু বলে ওই দুইটাকেই খোঁজ, শালা আজ দুটাকে পেলে জ্যান্ত কবর দিয়ে দেব। অপূর্ব এখানে দিক বেদিক না দেখেই দৌড়াতে থাকে। এক পর্যায়ে সে এসে একটি কুয়ার মধ্যে পড়ে যাবে, ঠিক এমন অবস্থায় সে একটুর জন্য বেঁচে যায়। এরপর সেখান থেকে সে উল্টো দিকে দৌড়ে একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। দেখা যায় পণ্ডিতও তার সাথে সাথে লুকিয়ে পড়েছে। কিন্তু তখনই তাদেরকে বার্লি দেখে ফেলে এবং পণ্ডিতকে ধরে এনে বেদম পেটাতে থাকে। জিজ্ঞাসা করতে থাকে যে মেয়েটি কোথায় বল। লোকটি বলে মেয়েটি কোথায় আমি জানি না। আসলে লোকটি সত্যি কথাই বলছিল, কিন্তু তারা তাকে কোনো মতেই বিশ্বাস করছিল না। তারা তার উপরে নির্মম অত্যাচার চালাচ্ছে আর এটা অপূর্ব লুকিয়ে লুকিয়ে দেখতেছিল। এরপর বার্লি রেগে গিয়ে পণ্ডিতকে গুলি করে মেরে দেয় আর পণ্ডিত ওখানেই মারা যায়। এটা দেখে অপূর্বার হার্টবিট ভয়ে আরো বেড়ে যায়। অপূর্বার চিৎকার আসলে সে নিজের মুখ নিজেই চেপে ধরে। এরপর তারা সেখান থেকে চলে যাওয়ার পরেই পণ্ডিতের ফোনে একটি কল আসে। এটা শুনে অপূর্বা দৌড়ে যায় ফোনটিকে আনার জন্য। এক পর্যায়ে সে ফোনটিকে নিয়ে চলেও আসে। পণ্ডিতের ফোনে আসা কলটি কেটে অপূর্বা ফোনটি নিয়ে একটি নির্জন জায়গায় যায়, যেন সেখানে কেউ তাকে দেখতে না পারে। এরপর সে সেই ফোন দিয়ে সিদ্ধার্থকে ফোন করে, কিন্তু সিদ্ধার্থ কোনো একটা কারণে ফোন রিসিভ করছে না, কারণ সে এই নাম্বারটি তারাচাঁদ নামে সেভ করে রেখেছিল। তারাচাঁদ এমন একজন ব্যক্তি যার সাথে সিদ্ধার্থের বাস জার্নির পথে দেখা হয়েছিল। তখন সিদ্ধার্থকে সে বলেছিল তোমার জীবনসঙ্গিনীর প্রথম অক্ষর এ এবং তোমার সামনে বড় একটি বিপদ অপেক্ষা করছে। বারবার ফোন দেওয়ার পরেও সে ফোনটি রিসিভ করে না। আর কিছুক্ষণ পর সে কি যেন মনে করে ফোনটি তুলতেই অপূর্বার গলা শুনতে পায় এবং জিজ্ঞেস করে সে কোথায় রয়েছে। কিন্তু অপূর্বা সেই এলাকাটি না চেনায় সে কোথায় আছে সেটা বলতে পারে না। এরপর অপূর্বা কারো একজন পায়ের আওয়াজ পেয়ে সেখানেই চুপ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই সুখা তাকে খুঁজতে আবার চলে এসেছিল। এরপর সিদ্ধার্থ অপূর্বাকে বারবার কল দেয়, কিন্তু অপূর্বা কোনো মতেই ফোন তুলছিল না। এদিকে পুলিশও কোনো সাহায্য করতে পারছে না। সিন চলে আসে রাতের বেলায়। দেখা যায় আবারও সেই নাম্বার থেকে ফোন এসেছে। সিদ্ধার্থ ফোন রিসিভ করে দেখে অপূর্বা ফোন দিয়েছে। এরপর সিদ্ধার্থ বলে তুমি কোথায় আছো, তোমার আশেপাশের জায়গার বিবরণটা দাও প্লিজ। এরপর অপূর্বা তাকে সেই জায়গার বিবরণ দেয়, বলে এখানে একটা রেল স্টেশনের পাশে একটি পরিত্যক্ত বগি পড়ে আছে। অপূর্বা সিদ্ধার্থকে বলে তুমি পুলিশ নিয়ে আসবে তো। সিদ্ধার্থ বলে না আমি একাই আসবো, তুমি চিন্তা করো না। কিন্তু তার বিবরণ শুনে লোকেশন চিনতে পারা খুবই অসম্ভব। সিদ্ধার্থ অপূর্বাকে বলে তুমি দয়া করে গুগল লোকেশনটা সেন্ড করতে পারবে। অপূর্বা গুগল লোকেশন সেন্ড করার ট্রাই করে, কিন্তু সে কুয়োর মধ্যে লুকিয়ে থাকার কারণে কোনো মতে ইন্টারনেটের সংযোগ পাচ্ছিল না। এরপর সে সংযোগ কানেক্ট করার জন্য একটু উপরের দিকে আসে, আর ঠিক তখনই তার হাত পিছলে ফোনটি কুয়োর মধ্যে পড়ে যায়। এদিকে সিদ্ধার্থের ফোনের লাইনটিও কেটে যায়। সিদ্ধার্থ প্রচন্ড চিন্তায় পড়ে যায়। হঠাৎ সিদ্ধার্থের ফোনে একটি মেসেজ চলে আসে। আসলে কুয়োর পানিতে পড়ে যাওয়ার আগেই ফোনের নেটওয়ার্কটি ফিরে এসেছিল। এদিকে ভয়ে অপূর্বার গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু কুয়োর পানি অপূর্বার হাতে নাগালের বাইরে ছিল। অপূর্বা তার গায়ের জামা ছিঁড়ে কুয়োতে ফেলে সে দিয়ে পানি তুলে খায়। এদিকে বার্লি তাকে খুঁজতে খুঁজতে সেই কুয়োর কাছে চলে আসে, কিন্তু ভাগ্যবশতে তাকে দেখতে পায় না। এরপরে অপূর্বা সেখান থেকে আস্তে আস্তে উঠে জঙ্গলের দিকে লুকিয়ে পড়ে, আর সেখানে সে কারো একটা পায়ের আওয়াজ শুনতে পায়। মানে বার্লি এখানেও তাকে খুঁজতে এসেছে। এবারও তার ভাগ্যটি ভালো ছিল, বার্লি তাকে দেখতে পায়নি। আস্তে আস্তে পালাতে গিয়ে হোঁচট খেয়ে অপূর্বা পড়ে যায় এবং সে সেখানে একটি কাঁচি পায়। এরপর কাঁচিটি নিয়ে অপূর্বা যেই দৌড়ে পালাবে তখনই বার্লি তার সামনে চলে আসে। অপূর্বা ভয়ে কাঁপতে থাকে এবং মনে করে এই বুঝি তার প্রাণটা শেষ। সে যে কাঁচিটা পেয়েছিল সেটি পিছনে লুকিয়ে রাখে। এদিকে বার্লিও তার দিকে এগোতে থাকে। তখন অপূর্বা বলে আপনি যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু দয়া করে আমাকে ছেড়ে দিন। তখন বার্লি বলে আচ্ছা তাহলে তোর গায়ের সমস্ত জামা কাপড় খুলে ফেল। এরপর বার্লি যখনই তার কাছে আসবে ঠিক সেই মুহূর্তে অপূর্বা তার কাছে লুকানো কাঁচিটা দিয়ে বার্লির মাথাটা কেটে দেয়। বার্লি প্রচন্ড চিৎকার করতে থাকে, আর ঠিক তখনই অপূর্বা তার উপরে কাঁচি দিয়ে আঘাত বসিয়ে দেয়। এরপর বার্লির কাছে থাকা লাইট এবং কাঁচি নিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। বার্লির চিৎকার শুনে সেখানে শোকা এবং জগলু আসে। আমরা দেখতে পাই শোকা রেগেমেগে ফায়ার হয়ে গিয়েছে। সে বলে শালা আমার আগে সিরিয়াল নিতে গিয়েছিলিস, ঠিকই হয়েছে। তখন জগলু বলে বাদ দে, চল ওকে নিয়ে হসপিটালে যায়। এদিকে শোকা বলে আগে ওই মেয়েটিকে খুঁজে বের করতে হবে। এসব কথাবার্তা নিয়ে তাদের মধ্যে এক পর্যায়ে বড় ধরনের ঝগড়ার সৃষ্টি হয়। তখন শোকা জানায় ওই মেয়েটিকে তার মনে লেগেছে এবং সে মেয়েটিকে চায়। এদিকে দেখা যায় অপূর্বা লুকিয়ে লুকিয়ে একটি জায়গায় বসে আছে আর তার সাথে ঘটে যাওয়া নির্যাতনগুলো মনে করতে থাকে। সে ভাবে এভাবে আর কত। এটা ভেবে অপূর্বা দাঁড়িয়ে যায়। এরপর তার জামা কাপড়ের টুকরো টুকরো করে ছিঁড়ে সেগুলো দিয়ে চিহ্ন আঁকতে থাকে। সে এমনভাবে চিহ্নগুলোকে মার্ক করে রেখে
রেখেছিল যাতে পরবর্তীতে সেগুলো দেখে সে আবার ফিরে আসতে পারে। এরপর জগলু শোকাকে বলে চল এখান থেকে আমরা চলে যাই। আর তারা চুপি চুপি এটা বলে যে তারা এখান থেকে চলে যাওয়ার কথা বললে মেয়েটি ভাববে তারা চলে গেছে, এতে হয়তো মেয়েটি বাহিরে চলে আসবে। এটা বলে তারা গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে যাওয়ার অভিনয় করে। চলন্ত গাড়ি থেকে শোকা নেমে যায়। অপূর্বা ভেবেছিল তারা হয়তো সত্যিই চলে গেছে। এরপর সে বাহিরে আসলে শোকা তার সামনে চলে আসে। এরপর অপূর্বা পেছনের দিকে দৌড়ে পালাতে থাকে। একদিকে শোকা, অপরদিকে জগলু। জগলু সামনে আসতেই অপূর্বার হাত থেকে লাইটটি পড়ে যায়। ঠিক তখনই অপূর্বা মার্ক করা কাপড়গুলোর দিকে দৌড়াতে থাকে এবং জগলুও তার পিছনে দৌড়াতে থাকে। একটা সময় এসে দেখা যায় জগলু সেই কুয়োর মধ্যে পড়ে যায়। আসলে অপূর্বা আগে থেকে সবকিছু প্ল্যান করে রেখেছিল। এরপর জগলু সেখান থেকে চিৎকার করলে অপূর্বা তার মাথার উপরে পাথর ছুঁড়ে মারে। এর কিছুক্ষণ পর দেখা যায় কুয়োর সমস্ত পানি রক্তাক্ত হয়ে গিয়েছে। শোকা ততক্ষণে এসে দেখে জগলু আর নেই। এরপর সিন চলে যায় সিদ্ধার্থের দিকে। দেখা যায় সিদ্ধার্থ গুগল লোকেশন ফলো করে সেই এলাকায় চলে এসেছে। সে চারদিকে অপূর্বাকে খুঁজতে থাকে। তারপর দেখা যায় শোকা অপূর্বাকে খুঁজতে খুঁজতে গাড়ির কাছে চলে আসে। সে মনে করে অপূর্বা গাড়ির ভিতরেই রয়েছে, এজন্য সে গাড়ির কাচের উপর এলোপাথারিভাবে গুলি চালাতে থাকে। কিন্তু সে সেখানে এসে দেখে কিছুই নেই। শোকার কাছে গাড়ির চাবি নেই বলে সে কালভার্টের কাছে এসে গাড়ি স্টার্ট করার চেষ্টা করে। এর মধ্যেই সে দেখতে পায় হঠাৎ করে গাড়িটি স্টার্ট হয়ে গিয়েছে। আর দেখা যায় অপূর্বা ড্রাইভারের সিটে বসে আছে। শোকা গাড়ির সামনে এসে গুলি তাক করে, শুট করবে, এর মধ্যে গাড়িটি স্টার্ট করে তাকে ধাক্কা দিয়ে মেরে দেয়। অপূর্বা এখানে রোড গার্ড না চিনেই চালাতে থাকে। এক পর্যায়ে সে এসে দেখে গাড়িটি একটি ক্ষেতের মধ্যে আটকে যায়। আচমকা গাড়ির মধ্যে থেকে হর্ন বাজতে থাকে। হর্নের শব্দ ফলো করে শোকা সেখানে পৌঁছে যায়। আসলে শোকা তখনও মারা যায়নি। গাড়ির সামনে লাইটের আলোতে শোকা দেখতে পায় অপূর্বা দৌড়াচ্ছে। এরপর শোকা অপূর্বাকে পিঙ্কি পিঙ্কি বলে ডাকতে থাকে এবং সেও তার পিছনে ছুটতে থাকে। এরপর অপূর্বা দৌড়াতে দৌড়াতে একটি রেল লাইনে এসে পৌঁছায়। এদিকে শোকাও অপূর্বার কাছে আসতে থাকে। হঠাৎ করে কিছু একটার ধাক্কা লেগে অপূর্বা রেল লাইনে পড়ে যায় আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ঠিক কিছুক্ষণ সময় কিছুর একটা শব্দ শুনে অপূর্বার জ্ঞান ফিরে আসে। অপূর্বা একটি টানেলের ভিতর থেকে যেতে থাকে। শোকাও তার পিছনে পিছনে যেতে থাকে। অপূর্বা টানেল ক্রস করে বাইরে এসে পাশে দাঁড়ায়। শোকা তখন টানেলের মাঝখানেই ছিল। শোকা ট্রেন আসার শব্দ শুনতে পায়। আসলে অপূর্বার জ্ঞান ফেরার আগে সে ট্রেনের শব্দ শুনতে পেয়েছিল। শোকা বুঝতে পারে এই ট্রেনটি আসার আগে তাকে এখান থেকে বের হতে হবে, আর এখান থেকে না বেরোতে পারলে সে এখনই শেষ হয়ে যাবে। বাইরে আসার চেষ্টা করলে অপূর্বা তার দিকে পাথর ছুটতে থাকে। তারপরও শোকা কেমন করে যেন সেখান থেকে বাইরে চলে আসে। এরপর সে পিছন থেকে অপূর্বাকে চেপে ধরে, বলে আয় দুজনে একসাথে মরি। আর ট্রেন ততক্ষণে তাদের খুব কাছাকাছি চলে এসেছিল। অপূর্বার হাত থেকে সেই কাঁচিটিও পড়ে গেছে। তখন অপূর্বা শোকার হাত থেকে বাঁচার জন্য তার হাতে একটি কামড় বসিয়ে দেয়। এরপর অপূর্বা রেল লাইনের সাইডে চলে আসে। অন্যদিকে রেল তার গতিতে লাইন ক্রস করে। অপূর্বা ভেবে নেয় যে শোকা ততক্ষণে মারা গিয়েছে। এরপর সে একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। হঠাৎ করে সে দেখতে পায় কেউ একটা তার পা ধরে আছে। আর সে নিচে তাকাতেই দেখে শয়তানটা এখনো মরেনি। শোকা অপূর্বার পা জড়িয়ে ধরে বলে, আমি তোকে ভালোবেসে ফেলেছি পিঙ্কি, আমি তোকে বিয়ে করতে চাই। অপূর্বা কিছু একটা ভেবে সামনের দিকে এগোতে থাকে। তখন শোকা পিছন থেকে বলে, এই যে পিঙ্কি, তোমার নামটা তো বলে যাও। আর ঠিক তখনই অপূর্বা একটি পাথর অনেক কষ্ট করে তুলে নেয়। সেটা শোকার মাথায় সে মেরে দেয় আর শোকা সেখানেই মারা যায়। এরপর আমরা দেখতে পাই রেলওয়ে স্টেশন পার করে অপূর্বা হাঁটতে হাঁটতে রেলওয়ে স্টেশনের একটি কন্ট্রোল রুমে এসে পৌঁছায়। তাকে দেখে সেখানে সবাই ভয় পেয়ে যায়। তখন অপূর্বা বলে, আমি কি একটা কল করতে পারি? আর ঠিক তখনই সিদ্ধার্থকে দেখানো হয়। সে পুরো এলাকায় তাকে খুঁজছে। আর ঠিক তখনই অপূর্বা তাকে কল করে। কল রিসিভ করে সে শুনতে পায় অপূর্বার আওয়াজ। সে অস্থির হয়, তাকে বলে, অপূর্বা তুমি চিন্তা করো না, আমি এখানে চলে এসেছি। অপূর্বা জোরে চিৎকার করতে থাকে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমি জানি মুভিটি হয়তোবা তোমাদের কাছে বেশি একটা ভালো লাগেনি। মুভির গল্পটা হয়তোবা সাদামাটা ছিল, কিন্তু এই মুভিটা ভারতের একটি বাস্তব ঘটনা থেকে সাজানো ছিল। আর বাস্তব কাহিনীগুলোতে খুব একটা টুইস্ট না থাকলেও হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কিছু ঘটনা থাকে। আর তোমাদের কাছে যদি মুভিটি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকে এখনই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।